জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ, জয় রাধে। সমবেত ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে, বাবা হরিচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর, তারক গোসাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এই মহতী অনুষ্ঠান যাদের শুভ মানসিকতায় প্রতি বৎসর এখানে অনুষ্ঠিত হয়, আমরা কবি দলের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাই। আজ দ্বিতীয় দিনের কবি গান। আজকের গান হয়ে গেলেই আমরা আবার আমাদের বাসভবনের দিকে করিব প্রস্থান। তবে জানি না গান গেয়ে আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো। তবে শুনলাম এখন নাকি খুব কাজের মরশুম, তবু আপনারা এসেছেন। সত্যি আপনাদের এদিকে এলে পরে উড়িষ্যায়, তারপরে আমি তো আসামেও গিয়েছি, গুরুদেবের সঙ্গ ধরে বহু রাজ্যে আমি গিয়েছি, আমার পরম পূজনীয় গুরুদেব অসীমবাবুর সঙ্গ ধরে। এই যে বাংলার যে একটা সুন্দর কৃষ্টি কালচার আপনাদের মধ্যে এখনো পরিপূর্ণ প্রকাশিত বিকশিত। মায়েরা বসেছেন মাথায় ঘোমটা দিয়ে, কিন্তু এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক নব বিবাহিত বধূ ঘোমটা কারে কয় বোঝে না, মানে এই জায়গায় এখন পৌঁছে গেছে। কিন্তু আপনাদের এদিকে এলে পরে ছোট বড়দের যে একটা জ্ঞান, একটা সম্মান, সত্যি তা আমাদেরকে মুগ্ধ করে। যাই হোক, এতক্ষণ আপনারা প্রশ্ন পর্ব শুনলেন, এবার আমাকে জবাবের ভূমিকায় যেতে হবে। তবে কর্তৃপক্ষ বললেন এখানে প্রতি বছর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তারক গোসাইকে নিয়ে বহু আলোচনা হয়। এখানে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত থাকতে আছেন, তারা যাতে একটু আনন্দ পান সেদিকে লক্ষ্য রেখে দ্বিতীয় দিনের কবি গানটা সেইভাবে গান। এই যে একটা মানসিকতা, এই জন্য আর একবার তাদের সবাইকে প্রণাম জানাই। দেখুন, যদি কেউ সত্যটাকে একবার জানতে পারে তখন সে মতুয়া থাকে না, সে তখন বৈষ্ণব থাকে না, তার একটা মাত্র পরিচয় হয় তিনি মানুষ। কি করে মানুষ হওয়া যায়? অন্যান্য অবতারে আপনার অবগত না আছেন নারী নরে, যে শাস্ত্রীয় বিধান দিয়ে মানুষকে বেঁধে রাখা হয়েছিল। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন, তোমরা ওই শৃঙ্খলের মধ্যে আবদ্ধ থেকে ওই কুয়োর ব্যাং না হয়ে মুক্ত জগতের সন্ধান নিয়ে সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নাই, এই জয়গান গাইতে শেখো। যাই হোক, আপনাদের আশীর্বাদে যতটুকু গুরুদেব বলায় বলবো। যদি কোথাও আমার ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। কর্তৃপক্ষের ব্যবহারে, আমাদের যে বাড়িতে খাওয়া দাওয়া থাকা, সেই বাড়ির মা এবং দুটো বোনের যে কি অপূর্ব ব্যবহার, যদিও তারা বয়সে আমার থেকে খুবই ছোট, তবু আমি তাদেরকে প্রণাম জানাই তাদের এই ভদ্রতাকে দেখে। এইবার একটা গান গেয়ে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। শুধু এইটুকু নিবেদন রাখি যে কথাটা আপনারা জানেন যে মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। সেই পরম পিতার করুণায়, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদের দ্বারায় অসম্ভব সম্ভব হয় দুনিয়ায়। আমার জন্মদাতা পিতা, যে মা বাবার সুন্দর আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমি জগতে এসেছি, সেই বাবা একটা কথা বারবার বলতেন যে দেখ রে বাবা, আমিও আমার বাবার কাছ থেকে শুনেছি, তাহলে আমার বাবা, তার বাবা আমার কাছে হবে ঠাকুর ভাই। বলে দেখ, আমার বাবার মুখেও শুনেছি পরশ পাথর, পরশ পাথর, যে পরশ পাথরের পরশে নাকি লোহা স্বর্ণে পরিণত হয়। আমার বাবা 63 সালে মাধ্যমিক পাশ করেছেন, তখন শিক্ষার খুব একটা গুরুত্ব ছিল, শিখতেই হবে। শিক্ষকরা বলতেন শেখো নালে সরো, স্কুলে এসে ভিড় জমাবে না, শিখাতেন, ছাত্ররা শিখতেন। তাই সেই 63 সালে মাধ্যমিক পাশ করার, আমার জন্ম হচ্ছে 75 সালে। তাহলে বাবা বলতেন যে দেখ বাবা, এই যে পরশ পাথর জাগতিক কোন বস্তু হিসেবে, পদার্থ হিসেবে আছে কিনা তা আমি জানি না, আমি দেখিনি, আমার বাবাও দেখেনি, তার বাবাও দেখেনি, কিন্তু আমি মনপ্রাণে মানি যে পরশ পাথর আছে, সে হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল।
তারক গোসাইয়ের কথাতেই তো প্রমাণিত হয়। যাক, আগে গান গাই, তারপরে আলোচনার মধ্যে গিয়ে বলবো। আপনারা জানেন, যারা যখন মনে পড়েছে একটু বলি, তারক গোসাই গান গেয়ে বেড়ায়। উনি তো বড় মাপের একজন সরকার ছিলেন, গান করে বেড়াতেন। তা ওনার অনেকগুলি গরু ছিল, সে বকনা এরে। তো উনি যখন ওই গান গাইতে যান, এদিকে ওই বকনাগুলি, এরেগুলি, অন্যান্য গরুগুলি তারা অনেকের ফসল নষ্ট করে দিত, খেয়ে নষ্ট করে দিত, খেত, চটকাতো। একটা এরে বাছুর যা করতে পারে, যদি সারা গরু হয় তারা কি না কি করতে পারে। এখন তারক গোসাই বাড়ি এলে পরে প্রতিবেশীর অবজেকশন করে, আপনি এইভাবে সরকার মশাই গরুগুলো এইভাবে বাড়ি রেখে চলে যান, ছেড়ে দেন, কি ক্ষতিটা করে আমাদের জানেন? আপনি এটা বিহিত করুন, এদের বিক্রি করুন, না হলে বেঁধে রাখুন, একটা পন্থা অবলম্বন করুন যেন আমাদের ক্ষতি না করে। তারক গোসাই কথাটা শুনলেন অনেক জনের কাছে। শোনার পরে তার ওই এরে গরুগুলি, তারপরে যত গরু ছিল স্নান টান করিয়ে ওই গরুগুলির কাছে তিনি করজোরে চোখের জলে বলছেন যে, তোমরা তো সম্পর্কে আমার ভাই, কেননা তোমরা যে মায়ের দুগ্ধ খেয়ে আজ বড় হয়েছো, আমিও তোমার মায়ের সেই দুগ্ধ খেয়েছি, তাহলে সেই বিচারে তোমরা আমার ভাই। আর তোমাদের রেখে আমি গান গাইতে যাই, এসে যে সব কথাগুলি শুনতে পাই, আমি তোমাদের বিক্রি করব তাও তো পারি না, তোমরা চলে যাও তাও তো বলতে পারি না, কিন্তু তোমাদের সম্পর্কে যে কথাগুলি আমি শুনি, বলো এখন আমি কি করতে পারি? তোমাদের এই ঘরবাড়ি তোমরা থাকো, আমি তারক চলে গেলাম। ভাবুন, তোমাদের বাড়িতে তোমরা থাকো, আমি থাকবো না। তোমাদের সম্পর্কে যদি এত অবজেকশন আমার শুনতে হয়, তাহলে তোমাদের বাড়িতে তোমরা থাকো, আমি যাই। যে উনি হাঁটা দিয়েছেন, সঙ্গে সঙ্গে গরু যত গোবৎস ছিল একটু বড় টড়, তারা গিয়ে তারক গোসাই মানে সামনে গিয়ে দাঁড়িয়ে কেউ কেউ যেন জিভ দিয়ে পা সেটি দিচ্ছে, কেউ অঙ্গ লেহন করছে, চাটছে, তারা যেন তাদের ভাষায় জানাতে চাচ্ছে, তুমি দাদা যেও না, আর কোনোদিন আমাদের সম্পর্কে কোনো অবজেকশন শুনবে না, আমরা পরের ফসল নষ্ট করব না। এরেগুড়ি বলছে আমরা বকনার পিছনে লাগবো না, দাদা তুমি একটু শান্ত হও, তুমি থাকো। ভক্তমণ্ডলী, তারপর থেকে তারক গোসাইয়ের কোন গরু ছাড়া থাকতো, কারো ফসল নষ্ট করতো না, এরেগুলি কোনো বকনার পিছনে লাগতো না। এবার ভাবুন এই সাধুর মুখের বাক্যে কি হয়। এই জন্য কথাটা বললাম, পরশ পাথর হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের যুগল চরণ। আপনারা আশীর্বাদ করবেন, ভালো কথা সরে দাঁড়িয়ে বলার চেষ্টা করি, নিজে যেন একটু ভালো হতে পারি। এবার সবাই মিলে একটু প্রেমধ্বনি দিয়ে তারপরে আমি আলোচনার মধ্যে প্রবেশ করি। হ্যাঁ, সবাই মিলে একবার বলবো, হরি নাম ভাসে হরি নাম ভাসে জীবের মুক্তি, ওই নাম ব্রহ্ম সনাতন। হরি নাম
সেই জন রূপার সনাতন জেনে হরি হরি নামে চরম সত্যকে তুলে ধরেছেন। দেখুন, ভজনের যে জগৎ, সেখানে মতুয়া, বৈষ্ণব, খ্রিস্টান আলাদা কিছু নয়। আমি অঙ্কে 100-তে 100 পাবো, তার জন্য যে লেবার দিতে হবে, তা খ্রিস্টানদের ক্ষেত্রেও যা, মুসলমানের ক্ষেত্রেও তা, আবার কোন হরিভক্তের সন্তানের ক্ষেত্রেও তা। তোমাকে লেবার দিতে হবে। ভজনের জগৎটা তাই। আমরা যদি একটু ডঙ্কা বাজিয়ে
লাফিয়ে লাফিয়ে হরিবোল হরিবোল বলে যদি ভাবি আমি তাকে পেয়ে যাব, অসম্ভব। আর আমি যদি মালা জপে যদি মনে মনে ভাবি আমি 3 লক্ষ বার নাম জপলাম বা 1 লক্ষ বার নাম জপলাম, আমি সে রাধা গোবিন্দকে পাবো না। নেভা, গণনায় হবে না, হবে তোমার মানসিকতা। এখানে গণনাটা বড় কথা নয়, তুমি কিভাবে নাম করছো, তোমার নামের প্রতি কতটা নিষ্ঠা, কতটা বিশ্বাস, কতটা তুমি নামের উপরে নিজেকে সারেন্ডার করতে পেরেছো, এটার হবে মূল্যায়ন। সারা জন্মে একবার নাম করলেও তাকে পাওয়া যায়, আবার অনন্তকাল নাম করলেও তুমি পাবে না। যদি চলমান উদাহরণকে একটু টেনে আনি, আমরা যদি আমার মাকে বা বাবাকে হারাই, অথবা কোনো মা যদি তার সন্তানকে হারায়, কোনো সন্তান হারা কোনো জননীর সামনে যদি কাঁসার থালায় উন্নত খাবার দেয়া হয়, ওই মা কি তা খেতে পারবে? পারবে কি? মা কেবল তার সন্তানকে হারিয়েছে, হয়তো 1 দিন কি 2 দিন হয়, তখন তাকে যত উন্নত থালায় যত ভালো খাবার দিন না কেন তিনি খেতে পারবে না। কেন? সন্তান হারানোর বিয়োগ বেদনায়। একবার যদি আমাদের মধ্যে সেই ভাব জাগে, হে হরিচাঁদ ঠাকুর, হে রাধা গোবিন্দ, কতদিন হয় তোমার ইঙ্গিতে জগতে এসেছি, তোমাকে তো দেখি না। এই যে ভাব, তোমার চরণের ছায়াতে ছিলাম, মরণের ওপারে সৃষ্টির প্রবাহে আমায় পাঠালে সংসার, সেই হতে তোমারে আমি দেখি না 2 নয়নে, কবে আবার মিলবো তোমার যুগল চরণে, মরণ জানা দরদিয়ারে বড় ব্যথার কথা জাগিল। এই যে ভাব, এই ভাবে একবারে হয়। একদিন প্রভু রামচন্দ্র, মা জানকী, অনুজ লক্ষণ পথ দিয়ে চলেছেন। এখন দাদা এবং বৌদি চলেছে পিছে পিছে, লক্ষণ সামনে। লক্ষণ কখনো সীতাকে বৌদি বলতেন না, মা বলে ডাকতেন। আসলেই তো তাই, বড় বৌদি তো মাতৃ সমান। তাই লক্ষণ একটু আগে আগে কি দেখতে পেল? দেখতে পেল একটা কাক বারবার এসে একটা বড় জলাশয় জল খেতে এসে আবার ফিরে যাচ্ছে। কয়েকবার লক্ষ্য করলো, কে? লক্ষণ। কিন্তু ওই কাকের যে গতিবিধি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সে ভীষণ পিপাসিত। ওই দৃশ্যটা দেখে লক্ষণ বলছে, দাদা, একি ভাই, তুমি এত সজোরে ডাক দিলে কেন? দাদা জানো, ওই দেখো ওই কাকটি বারবার এই সরোবরের কাছে এসে জল খেতে গিয়ে আবার সে ফিরে যাচ্ছে। কখনো কখনো তার চঞ্চু ওই জলে ডুবিয়ে দিয়ে জল খায় না, সরে যাচ্ছে। কেন দাদা? রামচন্দ্রটা হাসি দিয়ে বললেন, ভাই, এই কাক ছিল আগের জন্মে একজন বড় মাপের সাধক। চলার পথে একটু ভুল হওয়াতে ওকে কাক দেহ প্রাপ্ত হতে হয়েছে। ও কাক দেহ পেয়েছে, কিন্তু পূর্ব স্মৃতি ও হারায়নি। তখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছে, হে প্রভু, আমি যেন কখনো তোমার নাম ছাড়া না হই, যেন শয়নে স্বপনে তোমার নাম মনে থাকে, তোমার নাম নিয়ে যেন কাল কাটাই, তোমার ওই নাম নিয়ে যেন দেহ রাখি। আমি যেন তোমার নাম নিয়ে আমার এই দেহ কাটাই।
কেননা গীতার মধ্যে বলা হয়েছে অন্তকালে চ মামেব শরণমুক্তা কলে বরং য প্রয়াতি সমদ ভাবং জাতি নেত্রস্ত সংশয়ম। মৃত্যুকালে যে যে ভাব নিয়ে দেহ রক্ষা করে পরবর্তীতে নাকি সেই তার কামনার বস্তু লাভ হয়। জানো ভাই, তাই ও জল খেতে এসে ভাবছে ওই জল খেতে খেতে যদি আমার দেহ থেকে প্রাণ পাখি যায় তাহলে তো আমার নামের সহিত দেহ রাখা হলো না, তাই জল না খেয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে লক্ষণ বলছে, দাদা এত যার আরতি, এত যার নিষ্ঠা, এত যার ভক্তি, তাকে কৃপা করা যায় না? রামচন্দ্র বলছেন, তুমি যখন বলছো আমি তাকে কৃপা না করে পারি, নিয়ে এসো। যখন রামচন্দ্রের নাম স্মরণ করে কাকটাকে ডাক দিল, কাকটা উড়ে এসে প্রভু রামচন্দ্রের চরণে পড়ল। প্রভু রামচন্দ্র সে কাকটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তোমাকে আমি মুক্তি দিলাম, তুমি আবার ভজন যজ্ঞ দেহ নিয়ে এসে ঠাকুরের নাম করো। আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি মানব দেহ লাভ করে এসে তুমি আবার মানবের সেবা করো, তার মধ্য দিয়ে ঠাকুরের নাম করো। কতটা নিষ্ঠা, কিভাবে নাম করলে তারপরে তাকে পাওয়া যায়। তাই তো কবির গান, কখনো বেলা যাবে আর কি হরি বলার সময় পাবে, কোন ভরসায় তুমি ভাবে করো কাল যাপন। নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে, ওরে অবুঝ সাধনার ফল, নামের মাঝে আছে সকল, নাম যে ভব পারের সম্বল, জানে সাধুজন। যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল, বঙ্গভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ তুমি, আমি তব কোলেরই সন্তান। নম নম ভারতবাসী, ভারতের সাধু সন্ন্যাসী, ভক্তি অর্ঘ্য সবে করি দান। আশীর্বাদ করিও মোরে জাগ্রত কি ঘুম ঘরে, গাহি যেন ভারতের জয়গান। আবার যদি ভবে আসি হই যেন ওই ভারতবাসী, ভারত মায়ের কোলে পায়ে স্থান। বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন। সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। এইবার কৃষ্ণদাস কবিরাজ নামটি আমাকে করিতে হবে গ্রহণ। বিপক্ষের কবি যিনি মুকুন্দ দাস হলেনি তিনি। আপনারা জ্ঞানী গুণী শ্রবণ করলেন তার সুমধুর বচন। তিনি আজ সবাই এসে হেসে হেসে খুব সুন্দর কয়েকটা প্রশ্ন করেছে উত্থাপন। তার কথা শুনে আনন্দ পেয়েছেন ভক্তগণে। এবার আমার যোগ্যতা অনুসারে করতে হবে বিচার বিশ্লেষণ। দেখুন, আমার পক্ষে কিন্তু কোনো যোগ্যতাই নাই, একমাত্র আপনাদের আশীর্বাদ আমি ভিক্ষা চাই।
তাই আপনারা আমাকে শুভ আশিস করিবেন অর্পণ। এইবার নিজ নামটি দিয়েছে রে কৃষ্ণদাস কবিরাজ নামটি ধরে, মহতি সভা পরে আমি দিলাম দর্শন। মুকুন্দ দাসের কথা ধরে ধরে সবাই দিতে হবে একটু বক্তৃতা। তিনি বললেন যে গুরুদেব তোমার কাছে আমার জানতে আকিঞ্চন, এই মহাপ্রভু নূতন কিবা দেয় একটু ভালো করে তুমি বুঝাবে আমায়। আবার সে করেছে বর্ণন যে গুরুদেব তুমি করো আলোচনা, শুনবে যত সুধী জনা। সে রাধাঙ্গ কৃষ্ণঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, বলো তুমি সেই কথার প্রসঙ্গ। তবে তিনি কেন সেই নাম নিয়ে গড়াগড়ি খায়? আবার একবার বলা হলো জানেন যত ভক্ত দল, একবার হরিনামে যত পাপ হরে, পাতকির সত্য না সাধ্য নাই তত পাপা করে। আবার এখানেই দিলেন শাস্ত্রে বিচার করে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার বলা হলো বহিরঙ্গ ভক্তনি হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তনি হয় রস আস্বাদন। এইভাবে বেশ কয়েকটা প্রশ্ন মহতি সভায় সে করেছে বর্ণন। একেবারে পরিশেষে দাঁড়িয়ে আপনাদের সকাশে একটা দাদা ভাইয়ের সম্পর্ক নিয়েও প্রশ্ন করেছে, আপনারা করলেন আস্বাদন, যে গুরুচাঁদের অবদান তুমি দিয়ে একটু সমাধান। এইবার যোগ্যতা অনুসারে আমি বলবো, আপনারা শুনবেন জ্ঞানবান। এইবার প্রথম প্রশ্নখানি সবাই একটু ধরিয়ে আনি। কি কথাটা বললেন তিনি? যে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, তথাপি তিনি নিজে কেন নাম নিয়ে কাঁদে? শোনো, এই কান্নার কারণটা কি তোমার কাছে বলে রাখি। দেখো, যখন কোন সন্তান জন্ম নেয়, আপনাদের আছে জানা, সবাই করে একটু বর্ণনা, ওই পিতা মাতার কথা শুনে শুনে কিন্তু ছোট্ট সন্তানটি শিক্ষা পায়। তা রাধারানীর প্রেমের কাছে আমি বলি আপনাদের কাছে, যখন ভগবান শ্রীকৃষ্ণ হার মেনে যায়, একদিন কৃষ্ণ ডেকে বলে রাধারানী তোমার কাছে বলি খুলে, তোমার প্রেমের গভীরতা, তোমার প্রেমের মাধুর্য আমার পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। যেভাবে তুমি আমাকে করেছো বন্ধন, তোমার প্রেমের ডুরিতে বলি তব সাক্ষাতে তুমি বেঁধে রেখেছো আমাকে কৃষ্ণধন। আমার মনে রাখিনচন, আমি একবার ভক্ত বেশে বলি তব সকাশে আমি এই ধরাধামে দেব দর্শন। আমার মনে আছে, ভাবো তোমার ওই প্রেম মাধুর্য আমি একটু আস্বাদন করব। সঙ্গে সঙ্গে রাধারানী ডাকে দিয়ে কয়, শোনো প্রভু, তোমার ওই কোমল অঙ্গ যখন ধুলায় ধুলণ্ঠিত হবে, কত ব্যথা পাবে, তবে আমার মনে রাখিনচন তোমাকে আমি কষ্ট দিতে পারি না। আমার মনের ভাবনা, আমি হব তোমার অঙ্গের বাহিরের আবরণ। তাহলে যাতে কৃষ্ণ কষ্ট না পায়, এই জন্য রাধা রানী তাকে ঘিরে রেখেছে সুধী চয়। তাই তো সাধ্য সাধন তত্ত্বে কিন্তু প্রমাণ পাওয়া যায়। যখন রায় রামানন্দ বলেছিল, প্রথমে দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি তব শ্যাম গোপভূপ, বাম ভাগে দেখি তোমার কাঞ্চন পাঞ্চালিকা, যার স্বর্ণ জ্যোতিতে তোমার শ্যাম অঙ্গ ঢাকা। তাহলে শ্রীমতী রাধারানী শুনলেন তার অপূর্ব কাহিনী, সে ডাকে দিয়ে কয়, তোমার অঙ্গে আঘাত লাগবে, আমার পক্ষে সহ্য হওয়া কবু সম্ভব নয়। শোনো, তুমি কৃষ্ণ জনার্দন, আমি তোমাকে ঘিরে থাকবো সর্বক্ষণ। এই কিন্তু রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলেন সচির নন্দন। কিন্তু কাঁদে কি কারণ? রাধারানী ডাকে দিয়ে কয়, শোনো তুমি কৃষ্ণ রসময়, যদি রাধা প্রেম আস্বাদন করবার জন্য তুমি যাও সোনার নদিয়ায়, বলি তোমার কাছে খুলে তুমি ভক্ত বেজে ধারণ করে যাবে ভূমণ্ডলে, একমাত্র রাধা প্রেম করতে আস্বাদন। তোমার কাছে রইল আমার প্রার্থনা, শোনো তুমি কৃষ্ণ কেলে শোনা, খালি আস্বাদন করলে হবে না, কলির জীবী যাতে সেই অকৈতব কৃষ্ণ প্রেমে পায়, কলির জীবী যাতে রাধা প্রেমে পায়, জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে তারা যেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারে, তুমি প্রশিক্ষণ দেবে, কথা দাও আমায়। খালি তুমি আস্বাদন করলে হবে না, তুমি জগৎকে শিক্ষা দেবে, কথা দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তাই হবে। তাই আজ নিজে হয়ে হরি, ঝরে তার নয়ন বাড়ি, তিনি নিজে কেঁদে কেঁদে জীবকে শিখায়। ওই যে রাধার কাছে অঙ্গীকারবদ্ধ ছিল, স্বয়ং কৃষ্ণ নিল দল, তাই জীবকে প্রশিক্ষণ দিতে তার এই পন্থা, অন্য কিছু নয়। বুঝেছো বাবা? ওই মা বাবার কথা শুনি তো শিশু শেখে।
এটাই হচ্ছে তার লক্ষণ। তাহলে কেন কাঁদে বুঝতে পারলে? এইবার আবার ডাক দিয়ে কয় নাম ছাড়া গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরি নাম ছাড়া কলির জীবের গতি নাই নাই নাই। দেখুন এখানে একটু পরিষ্কার বুঝিয়ে নেওয়া চাই। মহাপ্রভু কি নাম করতেন জানেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কিন্তু এই নাম করতেন ঠিকই, কিন্তু যখন একেবারে সে প্রেমে আত্মহারা হয়ে যেতেন, বিভোর হয়ে যেতেন, তখন তিনি বলতেন হরি বল। এই হরিবল শব্দটা কিন্তু মতুয়াদের নিজস্ব সম্পদ নয়, এই ভাবনাটা যেন লক্ষ্য থাকে। দেখবেন মহাভারতে পরিষ্কার লেখা আছে হরিনাম দুই অক্ষর, সর্বশাস্ত্র বীজ হরিনাম দুই অক্ষর, আদি অন্ত নাই যার বেদে অগোচর। এই কথাটাই মহাভারতে লেখা আছে। এই যে কাশিদাসী মহাভারত পড়ে